হ্যালো, আসসালামু আলাইকুম। আজ ফিরে আসলাম ডিম আলুর চপ নিয়ে। প্রথমেই প্যানে কিছু সরিষার তেল দিয়ে তার মধ্যে একে একে পেঁয়াজ কুচি দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা একটু ভাজা হয়ে গেলে তারপরে অন্যান্য মশলা একে একে দিয়ে দিব। এরপরে দিয়ে দিলাম রসুন কুচি, তারপরে আদা কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে এবারে মশলাটিকে ভালো করে ভাজা ভাজা করে নিব। যতক্ষণ পর্যন্ত মশলা ভাজা ভাজা না হয় ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে। তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ভাজা জিরার গুঁড়ো এবং নুডলসের গুঁড়ো দিয়ে মশলাটি ভালো করে কষিয়ে আলুটা সিদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম সেটি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আলুর সাথে মশলা একসাথে মিশিয়ে দিব। আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করে পাশে থাকবেন এবং ছোট ছোট গঠনমূলক কমেন্টস করে জানাবেন। এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। তারপরে দিয়ে দিলাম চীনাবাদাম ভাজা গুঁড়ো করে রেখেছিলাম সেটি দিয়ে দিলাম। যাতে চীনাবাদামের গন্ধটা একটু অন্যরকম ফ্লেভার আসে এবং খেতেও অনেক দারুণ হয়। ডিম সিদ্ধ করে ফালি করে নিলাম। এবারে হাতে একটু তেল মেখে তার মধ্যে দেখলেই বুঝতে পারবেন কিভাবে আমি তৈরি করতেছি। প্রথমে আলু দিয়ে তার মধ্যে ডিম দিয়ে একটা গোল আকারে শেপ তৈরি করে নিব। তারপর এখানে ময়দা গুলিয়ে রেখেছি, সেই ময়দার মধ্যে মিশ্রণটি দিয়ে দিব। ময়দার মধ্যে চুবিয়ে নিয়ে এবারে দিয়ে দিলাম টোস্ট বিস্কিটের গুঁড়া। টোস্ট বিস্কিটের গুঁড়ার মধ্যে এটাকে মাখিয়ে নিব। আমার একটা তৈরি করা হয়ে গিয়েছে, এভাবে আরেকটি তৈরি করে দেখাবো। প্রথমে আলু হাতের মধ্যে নিয়ে একটি গোল আকারে শেপ করে তার মধ্যে ডিমটা দিয়ে দিলাম। হাত দিয়ে চেপে চেপে সুন্দর করে গোল আকারে শেপ করে নেব। তারপরে আবার সেই গোল আকারের ডিম আলুর চপটি ময়দার মিশ্রণের মধ্যে গোলানো ময়দার মিশ্রণের মধ্যে চুবিয়ে নিলাম। এবারে টোস্ট বিস্কিটের গুঁড়ার মধ্যে আবার মাখিয়ে আমার দুইটা রেডি করা হয়ে গিয়েছে। আপনারা একটু সময় ধরে বাসায় তৈরি করে খাবেন, ভালো লাগবে। বাচ্চাদের জন্য স্কুলের টিফিন হিসেবেও দেওয়া যায়। এরপরে চলে আসলাম এখন ডিম আলুর চপ ভাজার জন্য। প্রথমে প্যানে তেল দিয়ে একটু গরম করে তার মধ্যে একটা ছেড়ে দিলাম। উল্টে পাল্টে ভেজে নিব। সুন্দর একটি কালার আসা পর্যন্ত আস্তে ধীরে ভাজতে হবে। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করে আমাকে উৎসাহ দিবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশনে যাতে আপনাদের কাছে চলে যায় অবশ্যই ফলো দিয়ে রাখবেন। বাকিগুলো আমি একে একে এভাবে ভেজে তুলব। পরিবেশনের পালা চিলি সস দিয়ে পরিবেশন করবেন। ধন্যবাদ।